আজ মাছের যে রেসিপিটা বানাচ্ছি এটা অবশ্যই তোমাদের ট্রাই করা উচিত। তো দেখে নাও। প্রথমে এখানে আমি রুই মাছের 5টি পিস নিয়ে নিয়েছি, দিয়ে ওর উপর থেকে লেবুর হাফটি অংশ ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর একটু সাদা তেল, আর লবণটা আগে থেকে মাখানো ছিল। দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখে দেবো। তো মাছগুলো ম্যারিনেটের জন্য যতক্ষণ রাখছি ততক্ষণ একটা কড়াইতে নিয়ে নেব সাদা তেল। তারপর তেলটা গরম হলে ওতে দিয়ে দেব 2 থেকে 3টা কেটে রাখা পেঁয়াজ ও 4-5 কোয়া রসুন আর এক টুকরোর মতো আদা ও কয়েকটা বাদাম, চীনা বাদাম দিয়েছি। তোমরা চাইলে এখানে কাজু বাদামও ইউজ করতে পারো। তো দিয়ে ওগুলোকে ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেওয়া পর্যন্ত আমি তুলে নেব। তো ওটাকে ভেজে নেওয়ার পর পেস্ট করে আনবো, ততক্ষণ আমি কড়াইতে ওই তেলেই আবার একটুখানি তেল দিয়ে ভেজে নেব রুই মাছগুলো, যেগুলো ম্যারিনেটের জন্য রাখা ছিল। তো রুই মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে একদম কড়া করে ভেজে তুলবো। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াইতেই ওই তেলে ফোড়নে দেব গোটা জিরে আর একটুখানি গরম মশলা, গোটা গরম মশলা অবশ্যই। তো তারপর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেস্টটা মশলার। তো দিয়ে ভালো করে লাল লাল করে নেড়ে চেড়ে একদম ভেজে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা একদমও চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে লাল লাল করে ভেজে নেব। তো মশলাটার যখন একদমও কাঁচা গন্ধটা চলে গিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওতে অ্যাড করে দেব কেটে রাখা টমেটোটা দিলে জল দেওয়ার আর প্রয়োজন হয় না। তো তাও আমি একটু কড়াতে মশলাটা লেগে গিয়েছিল বলে একটু জল দিয়েছিলাম। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে জিরে গুঁড়ো অ্যাড করতে পারো। দিয়ে ভালো করে একটু মশলা ধোয়া জল দিয়ে কষাবো খানিকক্ষণ, যেন কষে একদম তেল ছেড়ে আসে মশলা থেকে। যখনই দেখবি মশলা থেকে তেল ছেড়ে আসছে তখন অ্যাড করে দেব লবণটা আগেও তোমরা অ্যাড করতে পারো, আমি এখন অ্যাড করলাম। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব মশলাটা দিয়ে। মশলাটা কষানো হয়ে গেলে ভালো করে তো দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এই রেসিপিটা একটু শুকনো শুকনো থাকলেই খেতে ভালো লাগে, একদম বেশি ঝোল ঝোল থাকলে ভালো লাগে না। তো সেই পরিমাণ মতো তোমরা জল দিও। তো জল দেওয়ার পর ভালো করে ঝোলটা ফুটে এলে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর খানিকক্ষণ ওই 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব, যাতে ঝোলটা একটু শুকনো শুকনো হয়ে আসে। শুকনো শুকনো গামাখা হয়ে এলে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নেব। তো এতক্ষণ আমি বানাচ্ছিলাম মোগলাই স্টাইল রুই মাছের রেসিপি। তো তোমরা যদি আমার কথা শুনতে চাও বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখো, এটা একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়। এটা একবার বানিয়ে দেখো, সবার মুখে লেগে থাকবে রান্নাটা, তোমার হাতের রান্নার প্রশংসা সবাই করবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের আবার কোনো রেসিপি বা কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা, শুভরাত্রি, সবাই ভালো থাকুন।